হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভাজি করে দেখাবো। গরমে আমরা খুব অতিষ্ঠ হয়ে পড়েছি, ঠান্ডা ঠান্ডা খাবার খুঁজছি, শরীর ঠান্ডা রাখবে, পেট ঠান্ডা রাখবে এরকমই খাবার। একটু শাক, তারপরে ভর্তা, ডাল, এইসব রেসিপিগুলোই আমাদের শরীর পেট ঠান্ডা রাখতে পারে। তো আমি আজকে লাউয়ের শাক তো সবসময়ই খাই, কিন্তু একটু চিংড়ি মাছ দিয়ে যদি লাউয়ের শাক অন্যরকম করে রান্না করি, এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আশা করছি এই শাকের রেসিপিটা আপনাদের পছন্দ হবে। আর পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন, এভাবে পাশে থাকুন। এইরকমই নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারেন। তাহলে চলুন কিভাবে লাউ পাতার ভাজিটা করব সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি কিছু লাউয়ের পাতা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে শুধু আমি পাতাটা ব্যবহার করেছি, ডালগুলো নেই। এটা রেডি করে নিয়ে তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এটাতে বেশি করে একটু তেল দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা রসুন কুচি, কিছুটা পেঁয়াজ কুচি এবং কিছুটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়ে নিয়েছি। ঝালটা আপনারা পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। এইরকম একটা কালার চলে আসলে এটা আর বেশি ভাজবো না। তারপর এখানে ছোট সাইজের চিংড়ি নিয়েছি কিছুটা, তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ভেজে নিব। ভাজতে ভাজতে এখানে চিংড়ি মাছে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকেও একটু সাইডে আলাদা করে ভেজে নিলাম। নিয়ে এই পেঁয়াজ কুচির সাথে এটাকে মিশিয়ে নিয়ে এটাকেও নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিলাম। আর বেশি ভাজার প্রয়োজন নয়, এরকম ভাজা হয়ে গেলেই এখানে আমি যে লাউ শাকের পাতাটা কুচি করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। শাকটা দেওয়ার পর নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে সব কিছু একটু মিশিয়ে নিয়ে একদম চুলার আঁচ লো আঁচে দিয়ে এটাকে ভেজে নিব। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। একটা এভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে তারপর এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো আঁচে করে দিয়ে কিছু সময় রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখানে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা একটু কম দিতে হবে, যেহেতু চিংড়ি মাছে আমি একটু লবণ দিয়েছি আর লাউয়ের পাতাগুলো সিদ্ধ হয়ে একদম কমে যাবে, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। তারপর লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। ঢাকনাটা উঠিয়ে আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব বন্ধুরা। আর আমি কিন্তু চুলার আঁচ একদম লো আঁচে রেখে এটা রান্না করছি। তো লাউয়ের পাতার ভাজিটা হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে একটু ঝরঝরে হলেই আমি নামিয়ে নিব। তো আবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিলাম। দেখুন একদম সেই লোভনীয় হয়েছে। লাউয়ের শাকের যে কোনো রেসিপি তো এত মজার হয়, তারপরেও যদি এইভাবে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের পাতাকে ভাজি করা হয় তাহলে পারে তো আর কথাই নেই। তো বন্ধুরা, হয়ে গেল চিংড়ি দিয়ে লাউয়ের পাতার ভাজির রেসিপি। এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম আমি। আর দুপুরবেলা গরম ভাতের সাথে এভাবে একটা প্লেটে সার্ভ করে দিলাম। আর আমি কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম অফ ক্যামেরায়, সেটাও এটার সাথে সার্ভ করে দিলাম। বন্ধুরা, এটা একদম লোভনীয় হয়েছে। দেখতে যেমন লোভনীয়, এটা খেতেও কিন্তু অসাধারণ। মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন পড়বে না যদি এভাবে লাউয়ের শাক ভাজি করে নেন। তো আজকে গরম ভাতের সাথে গরম গরম এই চিংড়ি লাউ পাতার ভাজিটা খেতে অসাধারণ হয়েছিল। আর লোভ সামলাতে পারলাম না, গরম গরম খেয়ে ফেললাম। শুকনো মরিচ আর লাউ শাকের ভাজি দিয়ে অনেকটা তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। বন্ধুরা, আপনারাও এভাবে একদিন ট্রাই করে দেখুন, অসাধারণ হয়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন, পাশে থাকুন। আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।